হিউম্যান সাইকোলজি। আজকের এই ভিডিওটা যদি তুমি ভুলবশত পুরোটা দেখে ফেলো না, তাহলে তোমার লাইফের সবথেকে বেস্ট ইনভেস্টমেন্ট হবে। কারণ হিউম্যান সাইকোলজি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা তুমি খুব একটা স্কুল কলেজে পাবে না। আর আমি এই ভিডিওটার শুরুতেই বলে দিচ্ছি, এখানে কিন্তু আমি খুব একটা এডিটিং আর ফ্যান্সি মিউজিক কিছু অ্যাড করবো না। কারণ আমিও তো দেখতে চাই এত সুন্দর নলেজটা আমি যাদের উপহার হিসেবে দেবো, তাদের ব্রেন 5 মিনিট কোনো এডিটিং কোনো মিউজিক ছাড়া একটা মানুষকে 5 মিনিট শুনতে পারবে তো? আর যদি পারো তাহলে ধৈর্য ধরে বসো। এবার আমি যেটা নিয়ে কথা বলবো না, আমি এই হিউম্যান সাইকোলজির পণ্ডিত না, আমিও তো কোথাও না কোনো জায়গা দিয়ে শিখেছি। আমি যে বইটা থেকে শিখেছি সেই বইটার নাম হচ্ছে হাউ টু উইন ফ্রেন্ড অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। দারুণ বই। বন্ধুদের কীভাবে জিতবো আর মানুষের মাঝে কীভাবে একটা প্রভাব বিস্তার করবো। প্রথম পয়েন্ট, আন্তরিকতা। যা বলবে, মুখ দিয়ে যে সমস্ত শব্দ বার করবে সব মন থেকে বলার চেষ্টা করবে। যদি ক্ষমাও চাও কারো থেকে, সেটাও মন থেকে চাইবে। মাথায় রাখবে, আমরা না মানুষকে এখানে জিততে এসেছি, নাকি তাকে ম্যানিপুলেট করতে। তোমাকে যদি মানুষকে ম্যানিপুলেটই করতে হয়, তাহলে একটা বই আছে, দ্য পাওয়ার অফ 48 লস। এই বইয়ের স্কিলগুলো যদি তুমি শিখতে পারো না, তুমি মানুষকে তোমার আঙুলের ইশারায় নাচাতে পারবে। কিন্তু আমরা মানুষের ইশারায় তাকে নাচাতে আসিনি, তাকে জয় করতে এসেছি। এই জন্যই হাউ টু উইন ফ্রেন্ড অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল এই বইটা নিয়ে আমি ডিসকাস করছি। এবার মন থেকে বলা, এটা কেন এত জরুরি? কারণ প্রতিটা মানুষের না একটা ভাইব্রেশন আছে, তুমি মানো আর না মানো। ফোনে যখন একটা মানুষ আরেকটা মানুষের সাথে কথা বলে, ভিডিও কলের থ্রু, অডিও কলের থ্রু, একটা তরঙ্গ পাস হয়, দেখা যায় না, তার মানে কি সেটা নেই? আছে। ঠিক সেভাবে প্রতিটা মানুষের হয় না, সে যখন দুঃখ থাকে তার একটা ভাইব্রেশনটা দুঃখ, তুমি সেই মানুষটার পাশে বসবে, দেখবে একটা স্যাড ফিল হবে, সে কিছু বলবে না তবুও। আর একটা হ্যাপি মানুষের পাশে গিয়ে বসো, সে কিছু বলবে না, কিন্তু তবুও তোমার একটা মন চনমনে হতে শুরু করবে, তুমিও হ্যাপি হতে শুরু করবে, কারণ ভাইব্রেশন। এবার এই যে বলা আর মন থেকে বলা, তফাৎটা বুঝবে। বলা হচ্ছে একটা শব্দ, আর মন থেকে বলা এটা ভাইব্রেশনের মতো। এর সব থেকে বেস্ট এক্সাম্পল আমি নিজেই। আমার ইনস্টাগ্রামে তুমি যত কন্টেন্ট দেখো, সবই আমার মন থেকে বলা, ফিল করে বলা। এই কারণে আমার শব্দগুলো মানুষের মনে গিয়ে লাগে, আর তাই তারা এত বড় বড় লেখা আমার ডিএমএ পাঠায়। এবার হচ্ছে ভয় নয় জয়। তুমি যদি চাও কোনো মানুষকে দিয়ে কাজ করাতে না, তাহলে ভয় দিয়ে করাতে পারো, কিন্তু ভয় দিলে কী হবে? যতক্ষণ তুমি তার চোখের সামনে থাকবে সে ততক্ষণ কাজ করবে, কিন্তু যখনই চোখের আড়াল হবে তখনই কামচুরি করা শুরু করে দেবে। এবার উপায়, তোমাকে তার উৎসাহটা বাড়াতে হবে, আর কাজের প্রতি গুরুত্ব বুঝিয়ে বা কাজের প্রতি সম্মান বাড়িয়ে তুমি তার থেকে যে কোনো কাজ করতে পারো। কাজের প্রতি উৎসাহ বা সম্মান বা গুরুত্ব বিষয়টা বোঝো। কাজের প্রতি সম্মান মানে তুমি তার পদবিটা হয়তো বাড়িয়ে দিলে, ম্যানেজার করে দিলে তাকে হয়তো, বা ম্যানেজার থেকে তার থেকে আরেকটু বড় পদের জায়গা দিলে। এবার তার রেসপন্সিবিলিটি বেড়ে গেল, সে আরও নিজেকে দায়িত্বশীল মনে করবে আর কাজটা ভালোভাবে করার চেষ্টা করবে। আর না হলে এই কাজটা করলে তার লাইফে কী ইম্প্যাক্ট পড়বে, তার জীবনে কী পরিবর্তন ঘটবে, ঠিক আছে, সেই সব তাকে গুরুত্বটা বুঝিয়ে দাও, তাহলেও দেখবে সে খুব সুন্দরভাবে কাজ করবে। এবার এখানে বিষয়টা কী হলো, তুমি তাকে ভয় না দেখিয়ে তাকে জয় করে নিলে। এবার যদি তোমায় সত্যি এক মানুষের মনে একটা আলাদা জায়গা ক্রিয়েট করতে হয়, তাহলে তোমায় বলার থেকেও না শুনতে হবে বেশি। কারণ প্রতিটা মানুষ কিছু না কিছু বলতে চায়, কিন্তু শোনার মানুষ নেই। তুমি যদি শুনতে পারো তার কথা, তাহলে তার মনে তোমার জন্য একটা আলাদা জায়গা রাখা থাকবে। এবার হলো হাসি আর নাম। প্রতিটা মানুষের কাছে না তার নিজের নাম হচ্ছে সবথেকে মধুর বাক্য। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো কোনো মানুষ জামা কাপড় কিনতে গেছে, সেখান থেকে একটা দোকানদার, 4টে দোকান আছে ধরো, সেখান থেকে একটা দোকানদার তাকে ডাকলো, আরে সুশীলবাবু যে। ওনার নামটা শোনা মাত্রই উনি 4টে দোকানকে ভুলে গেল আর ওনার দোকানে যাবে। আর ঠিক সেভাবে হাসি। মাথায় রাখবে, তুমি নিজের মুখটাকে যতই পরিষ্কার রাখো, পরিচ্ছন্ন রাখো, তোমার যতটা সুন্দর লাগবে না, তার থেকেও বেশি সুন্দর লাগবে তোমার মুখে একগাল হাসি থাকলে। কারণ তোমার মুখের হাসিটা তোমার কনফিডেন্সকে শো করে, তোমার কনফিডেন্সকে বুস্ট করে। বিশ্বাস না হলে আয়নার সামনে দাঁড়িয়ে হেসো, 1 মিনিটের জন্য হলেও, মানে 1 সেকেন্ডের জন্য হলেও একটা আলাদাই রিল্যাক্সমেন্ট পাবে। এবার এই হাসিটাও না হওয়া উচিত মন থেকে। এই মন থেকে শব্দটা না আমি বারবার বলবো, যাতে ভুলে না যাও। যখনই তুমি মন থেকে আসো না, তখন তোমার মুখের সাথে সাথে চোখটাও ছোটো হতে শুরু করে, আর চোখের নিচেও এখানে ভাঁজ পড়ে, যেটাকে আমরা ন্যাচারাল স্মাইল বলি। আর যখনই তুমি ন্যাচারাল স্মাইল কারোর দিকে পাস করো না, এটা সোজা ভাষায় অন্য একটা মানুষকে আকর্ষণ করতে সবথেকে বেশি সাহায্য করে। এবার এই হিউম্যান সাইকোলজি যারা ডেপথের সাথে বোঝে না, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করে, তারা দেখবে মনও পড়তে পারে মানুষের। কিন্তু যারা মন পড়ে না, তারা তোমার ফেসের এক্সপ্রেশন বোঝার চেষ্টা করে, ধরার চেষ্টা করে, যে বলার সময় টোনটা কেমন, আই কন্ট্যাক্টটা কেমন ছিল। এতে কী করে কী হয়, তারা বুঝে যায় যে মানুষটা সত্যি বলছে না মিথ্যে বলছে। বুঝতে পারলে? মানে তারা মন পড়তে পারে না, কিন্তু তোমার এক্সপ্রেশন পড়ার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, ধরার চেষ্টা করে। আর ধরতে পারলেই তোমার মনে কী চলছে সেটা তারা বুঝিয়ে, আর তুমি ভাবো যে এই মানুষটা আমার হয়তো মন পড়ে ফেললো। এবার হলো প্রশংসা আর তর্ক। প্রশংসাই হচ্ছে এমন একটা জিনিস না যেটা সবাই পছন্দ করে, আর সেই প্রশংসাটা যেন তেল মারা না হয়, যেন স্বাভাবিক হয়। আর যদি তুমি বুঝতে না পারো কী প্রশংসা করবো, তাহলে একটা দারুণ লাইন আছে, তুমি তাকে সেই ব্যবহারটাই দাও বা সেই সম্মানটাই দাও যেটা তুমি অন্য মানুষের থেকে আশা করো।
যে আমাকে না এরকম টোনে বললে হয়তো বা এরকম সম্মান দিয়ে কথা বললে আমার ভালো লাগবে, তাহলে তুমিও অন্য একটা মানুষকে এরকমই সম্মান আর এরকমই টোনে কথা বলো, তারও ভালো লাগবে। এবার আসো তর্কতে। তোমায় যদি সত্যি মানুষের মনে একটা নিজের প্রভাব ছড়াতে হয় না, তাহলে তর্ক থেকে নিজেকে অনেক দূরে রাখতে হবে। কারণ তর্কে যদি তুমি জিতেও যাও না, উল্টো দিকের মানুষটাকে তুমি সারা জীবনের মতো হারিয়ে ফেলবে, আর সেই মানুষটা সারা জীবন তোমাকে নিচু করার জন্য একটা সুযোগ খুঁজে বেড়াবে, অযথা একটা শত্রু বাড়িয়ে ফেললে। তাই বুদ্ধিমান মানুষরা কখনোই তর্কে তো জড়ায় না, এটা মূর্খতামি, তাই তারা ইগনোর করে। এবার আসো পজ, সবথেকে গুরুত্বপূর্ণ আর মোস্ট ইম্পর্টেন্ট। কেন? আমার না ইনস্টাগ্রামে একটা প্রশ্ন সবথেকে বেশি আসে, দাদা নিজের ইমোশনকে কীভাবে কন্ট্রোল করো? ইমোশন কি? রাগ, খুশি, দুঃখ, এইসব ইমোশন যখন খুব চড়া হয় আমাদের উপর, তখন 1 মিনিটের জন্য হলেও না পজ নাও। কারণ বিষয়টা বলছি, রাগে যদি তুমি উলফাল বলা শুরু করো, তো সেই মানুষটার চোখে সারা জীবনের মতন সম্মান হারিয়ে ফেলে। দুঃখে নিজেই এত আবেগে পূর্ণ হয়ে যাও যে নিজের গোপন কথা বলে ফেলো, আর তখন সারা জীবন রিগ্রেট করো আর ভয়ে থাকো যে এই মানুষটা আমার এই কথাটা যেন অন্য মানুষকে না বলে দেয়। আর খুশিতে এত বড় বড় কথা বলে দাও যে পরেই আবার ভাবনা চিন্তাই করো যে আহারে ওই কথাটা না বললেও হতো। তাই 1 মিনিটের জন্য যখন আবেগ অনেক উঁচু থাকবে, তখন 1 মিনিটের জন্য পজ নাও। এটা আমি সময় সুন্দরভাবে বুঝেছি একটা গল্পের মাধ্যমে, সেটা হচ্ছে চিঠি। অ্যাব্রাহাম লিঙ্কন, উনি হচ্ছে একজন প্রেসিডেন্ট। এবার উনি আর ওনার সেনাপতি একটা কুখ্যাত ক্রিমিনালের খোঁজ পায় যে তারা আমাদের এই শহরেই আছে। তাই তারা খুব সুন্দর একটা প্ল্যান বানায়। তাদের সেনাপতি যখন তাকে ধরার জন্য যায়, তাকে ধরতে পারে না। এবার অ্যাব্রাহাম লিঙ্কন যখন এই খবরটা পায় না, সে রেগে মেগে একটা চিঠি লিখে, আর লেখার পর ওই চিঠিটা ভাঁজ করে 1 মিনিটের জন্য পজ নেয় যে এই চিঠিটা যদি আমি পাঠিয়ে দিই তাহলে কী হবে। 1, আমার রাগ অনেক শান্ত হয়ে যাবে। 2, এই চিঠিটা পড়া মাত্র না আমার সেনাপতির মনোবল ভেঙে যাবে আর সে কাজই ছেড়ে দেবে। তাই সে আর একটা চিঠি লেখে, সেখানে অনেক আবেগপূর্ণ কথাবার্তা ছিল। আর সেই কথাগুলো ছিল যে আমি বুঝতে পারছি আমি নিজের 4x4 খোপে এখান থেকে তোমাদের সাজেশন দিচ্ছিলাম, আর তোমরা ব্যাটেল ফিল্ডে গিয়ে হয়তো তোমাদের এক্সপিরিয়েন্স আলাদা ছিল, তাই তোমরা তাকে ধরতে পারোনি। আর তোমরা সেখানে যে সিদ্ধান্তই নিয়েছো, তাই সেই সিদ্ধান্তর আমি সম্মান জানাই। কিন্তু আমার কষ্টটা এখানে লাগলো যে এত বড় কুখ্যাত ক্রিমিনালকে আমাদের হাতের নাগালে থাকা সত্ত্বেও আমরা ধরতে পারলাম না। আমার কষ্ট এখানে। এখন এই চিঠিটা পাওয়ার মাত্রই না তার সেনাপতির বুকে আগুন জ্বলা শুরু করে, আর সে 2 দিনের মধ্যে সেই কুখ্যাত ক্রিমিনালকে ধরে অ্যাব্রাহাম লিঙ্কনের কাছে পেশ করে। তাহলে বোঝো, ঘটনা না আমাদের হাতে কোনো দিন থাকেই না। ইভেন্ট কখনো আমাদের হাতে থাকে না। ওই ঘটনার প্রতি আমরা কেমন রিয়্যাক্ট করি সেটা আমাদের হাতে থাকে। আর আমাদের রিয়্যাক্টে না ওই পুরো ঘটনাটা আবার নতুন করে তৈরি হয় শব্দটা উচ্চারণ করাটা হয়তো ভুল, নতুন করে গড়ে ওঠে। এবার হলো একটা বোনাস পয়েন্ট। ধরো তুমি পুরো দুনিয়া জিতে নিলে, কিন্তু 24 ঘন্টা যে মানুষটার সাথে থাকবে সেই মানুষটাকেই জিততে পারলে না, তাহলে তোমার জীবন নরক। অনেক রিলেশনশিপের কথা বলছি আমি না। 5টা পয়েন্ট খুব মানি। 5টা পয়েন্ট হচ্ছে: সতী, পাখি, বলো, কম্পেয়ার, রেসপেক্ট। একটা করে বোঝাচ্ছি। সতী, নিজেকে সৎ রাখো, কারণ নিজে সৎ থাকলে তুমি অন্য মানুষের কাছেও একটা সতের আশা করতে পারো। নিজেকে রাম রাখো, তাহলেই তুমি সীতার আশা করো। ঠিক আছে? নিজে ছ্যাবলা হয়ে গেলে অন্য মানুষের থেকে ভালো আশা করা যায় না। পাখি, তুমি তাকে স্বাধীনতা দাও। প্রতিটা মানুষ স্বাধীনতা খুব পছন্দ করে, আর যে লয়াল সে লয়াল থাকবে। বলো, তোমার যদি কোনো খারাপ এক্সপিরিয়েন্স হয় বা তার যদি কোনো খারাপ এক্সপিরিয়েন্স হয়, যে হয় না মানুষ একটা মানুষের সাথে কথা বলতে যায়, তার যেন ফার্স্ট চয়েস তুমি হও, যে ওই মানুষটাকে সাথে যেন আমি কথা বলি, একটা বলে হালকা অনুভব হয়। প্রথম বন্ধু যেন তুমি, আর সব থেকে শ্রেষ্ঠ বন্ধু। সতী, পাখি, বলো। এবার হচ্ছে কম্পেয়ার। যখন এই কম্পেয়ার করো না ওদের রিলেশনশিপে ওটা ভালো, আমাদের এটা খারাপ, তখন তোমার যেটুকুনি হ্যাপিনেস আছে সেটাকুনিকেও হত্যা করে দাও। এবার হচ্ছে রেসপেক্ট। রেসপেক্ট হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা রিলেশনশিপে। তুমি তাকে হয়তো 4x4 খোপে অনেকটা বকতে পারো, অনেক কটু কথা বলতে পারো, কিন্তু বাইরে না। এটা তোমার তার প্রতি তার সম্মান। ঠিক আছে? কারণ তার অপমান তোমার অপমান, তার সম্মান তোমার নিজের সম্মান। আর যতটা তুমি তাকে হয়তো বলবে, সেও যদি ঘুরিয়ে তোমায় বলা শুরু করে না কখনো তোমার খামতি পেলে, তো ততটা শোনার ক্ষমতাও নিজের রাখতে হবে। এটাই রিলেশনশিপ। এবার আবার এটা ভেবো না যে আমার হয়তো নিজের রিলেশনশিপ আছে। না ভাই, আমি কিন্তু এই 5টা পয়েন্ট আমি খুব মানি, তাই আমি তোমাকেও বলে দিলাম। তোমরা কি একটা জিনিস খেয়াল করলে, আমি কিন্তু এখানে ইউটিউবে সব লং ভিডিও আপলোড করি, যেখানে ইনভেস্টমেন্ট, বিজনেস আর কন্টেন্ট ক্রিয়েশনের কথা বলি। কিন্তু যাবতীয় দিন হচ্ছে আমার মনে হলো যে এই কন্টেন্টগুলো আপাতত একটু থাক, তোমাকে সেই নলেজ দেওয়া হোক যে নলেজটা তুমি এখনই শিখে অ্যাপ্লাই করে অনেকটা দূর লাইফে আগাতে পারবে। কারণ হিউম্যান সাইকোলজি তুমি বিজনেসেও খাটাতে পারো, দৈনন্দিন জীবনে চলাফেরাতেও খাটাতে পারো, চাকরিতেও কাজে লাগে, আর কন্টেন্ট ক্রিয়েশনেও কাজে লাগে। তাই এখন থেকে ফাইন্যান্সের সাথে সাথে না সেলফ ইমপ্রুভমেন্টের কন্টেন্টও আমি দিতে থাকবো। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার। টাটা। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত।